মেঘলা, বললাম না মেঘলা মারা গেছে। আমি হলাম শালিমা সুলতান। হ্যাঁ জানি তো তুমি শালিমা, কিন্তু তুমি তো আমার কাছে আমার মেঘলা, আমার ভালোবাসা। ভালোবাসা? তোমার এই একটা মন তুমি আর কতজনের দিবা? তোমার এই ভালোবাসার নাটক করতে করতে আমার জীবনটা নষ্ট করে ফেলছো। এরপর আবার ভালোবাসা দেখাইতেছো। মানে মুখটাও না আমি আর দেখতে চাই না। সৈনাস, মেঘলা, তুমি আমাকে মাফ করে দাও, যা শাস্তি দেওয়ার দাও, কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে আর একটা সুযোগ দাও। সুযোগ আর পাইবা না তো। সুযোগ তোমার অনেক দেয়া হয়েছে। আমি মৃত্যুর আগ পর্যন্ত মেঘলার কাছে ক্ষমা চেয়েই যাব। আমি চলে যাচ্ছি। তুমি এভাবে রোদের মধ্যে বাইরে বসে আছো কেন পাগলের মতো? চলো বাসায় চলো। বৃষ্টি, তুমি এখান থেকে চলে যাও। কি কেন এরকম পাগলামি করছো? কেন নিজের জীবনটাকে এরকম শেষ করে দিচ্ছ? আমি কোনো পাগলামি করছি না, আমি প্রায়শ্চিত্ত করছি। আমি যে পাপ করেছি সেটা শাস্তি তো আমাকে ভোগ করতেই হবে। এরকম পাগলামি করে কোনো লাভ নেই। প্লিজ তুমি আমার সাথে বাসায় চলো। তোমার এই অবস্থা দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। একবার, জাস্ট একটা বার নিজেকে মেঘলার জায়গায় দাঁড় করিয়ে দেখো। আমি মেঘলাকে কত কষ্ট দিয়েছি, কি কি অপবাদ দিয়েছি, কত মানসিক নির্যাতন করেছি, তারপরেও মেঘলা সবকিছু সহ্য করেছে। সবকিছু সহ্য করেও তার সন্তানকে মেঘলা বাঁচাতে পারলো না। আমি এত কষ্ট দিয়েছি, মেঘলার কষ্টের কাছে তো এই কষ্ট কিছুই না। মেঘলার ক্ষমা না পাওয়া পর্যন্ত আমি এভাবেই থাকবো। তোরা যাওয়ার পরের থেকে অনেক ভাই এই বস্তিতে থাকে তোদের ঘরে। কি অনেক কেন হেনা থাকতেছে? জানি না রে, একা একা কাজ করে, উঠান ঝাড়ু দেয়, আবার রান্না করে, আবার চুপচাপ থাকে একা একাই। থাকলে থাকুক, তুই আবার আমার ফোন দিছিস কেন? আমি কি তোর কাছে শুনতে চাইছি? তোর কখনো ওর জন্য আমার ফোন দিবি না। অনেক নাকি আমরা চলে আসার পরে এখন আমগো বস্তিতে গিয়ে থাকতেছে। ও মা, ও এখানে কি করে? জানি না, যেমন সে তা করুক গা, আমার কি। হয় ভাবতেছে ওখানে গিয়ে থাকলে আমি ওরা মাফ করে দিব, এত সহজ। এইভাবে কি আর পাপ মুছে যায়? আরে বন্ধু, তোর এই কি দশা? তোর তো দেখি একদম করুণ অবস্থা রে। তোর জন্য আমার খুব মায়া হচ্ছে। আরে উঠিস কেন? কোনো হেল্প লাগবে তোর? কি রে, আমি তোর বন্ধু, তোর বাসায় আসলাম। তুই কিন্তু আমার ঘরের মধ্যে না ডাকলে আমি কিন্তু এখানে দাঁড়িয়ে থাকবো। আশ্চর্য, তুই কথা বলতেছিস না কেন? কোনো হেল্প লাগলে বল, আমি তোর বন্ধু না? তুই মার খেয়েও তো শিক্ষা হয়নি, আবার আসছিস? কি বলিস তুই? শোন, জ্ঞানী লোকরা বলছে কি জানিস, যে শিক্ষার কোনো বয়স নেই। আমি যতবার পড়ে যাব ততবার উঠে দাঁড়াবো। তারপর তোদের মতন ছোট লোকরা অহংকার করতে করতে সোজা এই বস্তির ডাস্টবিনে এসে পড়বে। কোথায় গেল তোর কোটি টাকার গরম? অনেক রাতুল, এই সস্তা মেয়েটাকে নিয়ে এখান থেকে চলে যা। চলে তো যাবোই, আমি তো আর এখানে এই বস্তিতে দুর্গন্ধ জায়গায় থাকতে আসিনি। তুই আমার বন্ধু, তাই আমি তোকে একটা সুসংবাদ দিতে এসেছিলাম। আগামী শুক্রবার আমরা বিয়ে করছি, তোর দাওয়াত থাকলো। তুই কিন্তু অবশ্যই আসবি।
স্বার্থের জন্য এই মেয়েটার আঁচল ধরেছিস, আর কত নিচে নামবি তুই? দেখ বন্ধু, স্বার্থ দেখে যদি কোটিপতি হওয়া যায় তাহলে সেটাই ভালো না? তোর মতো সততার ভং ধরে থাকলে তো আবার এসে ওই বস্তিতেই পড়তে হবে। আমাকে নিয়ে তোর ভাবতে হবে না। তুই আমার সন্তানের ডিএনএ টেস্টের রিপোর্টটা চেঞ্জ করে দিয়েছিস। তোকে শাস্তি দেওয়ার এটা দিয়ে দিয়েছি। যেদিন সুযোগ পাবো তোকে জ্যান্ত কবর দিয়ে দিব। এদিকে এই বস্তিতে এসেও তোর অহংকার কমতেছে না, তাই না? তোর এই অহংকার কমানোর জন্য না আমি একটা ঔষধ রেডি করেছি, তুই খুব শীঘ্রই পেয়ে যাবে। তোর ওষুধ তোর ওষুধ তোরই। শান্তা, আমি তোমাকে ঠিক যেভাবে বুঝিয়ে বললাম, তুমি যদি ওইভাবে অনিকের ঘরে ঢুকে কাজটা ঠিকঠাক করতে পারো, তাহলে আগামী শুক্রবার আমি রাতুল রাজ তোমাকেই বিয়ে করব। কথা দিলাম। তুমি আবার নীলের মতো বড় লোক কাউকে পেয়ে আমাকে ভুলে যাবে না তো? আর ধুর, কি বলো, নীলের অনেক টাকা পয়সা থাকতে পারে, কিন্তু আমার মনটা শুধুই তোমার কাছে। আজকে তুমি অনেকের ক্যারেক্টারে ঠিকঠাক দাগটা লাগাও, তাহলে আমি কথা দিলাম এই রাতুল রাজ শুধুই তোমার, আর কারো। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু কোনো সমস্যা হলে তুমি কিনা ম্যানেজ করবে। কোর্স আমি জানি তুমি পারবে, আর যদি কোনো প্রবলেম হয় তুমি অবশ্যই আমাকে এটা মিস করো। ওকে, ঠিক আছে, তাহলে যাও। এই মেয়ে দাঁড়াও। তুমি এখানে কেন? নাম কি তোমার? এখানে তুমি কার কাছে আইছো? আমি শান্তা, রাত অনেকের সাথেই ছিলাম। অনিকের সাথে ছিলাম মানে? অনিকের এত বড় সাহস, আগের দুইটা বউ রেখে আবার আলাদাভাবে মেয়ে নিয়ে রাত কাটায়। এই তোমরা কে কোথায় আছো দেখো, আমাদের বস্তিতে কি হচ্ছে এখনই দেখো। অনিকের ঘর থেকে সে বেরোইছে, আপনারা কি করবেন করেন, দেখেন। আল্লাহ, আমগো বস্তিতে এমন মাইয়া, আমগো বস্তি সব মানিজ্জত মাইরা হালাইছে। এ বর্ষা, তুই তাড়াতাড়ি ফোন দে মেঘলারে। আচ্ছা, আমি এখনই মেঘলারে কল দিতে। হ্যালো মেঘলা, আমি বর্ষা। তোর স্বামী অনেক রাত কাটানোর জন্য বস্তিতে একটা মাইয়া নিয়ে আইছে। মেয়ে? কোন মেয়ে? আমি তো চিনি না, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি আইতেছি। হুম। কি ব্যাপার, এত চেঁচাইছি, কি হয়েছে? এখন আর কিচ্ছু বলতো না, না? একটা রাইখ আর একটা বিয়ে করছো, তারপর মেয়ে ভাড়া করে আনছো বাড়িতে। সি সি সি। ছি অনেক ভাই, আপনার চরিত্র এত খারাপ। কি আজে বাজে কথা বলছেন? শান্তা, তুই কি রাত্রে এখানে ছিলি? সবাইকে বল সত্যিটা। হ্যাঁ, আমি তো তোমার সাথেই ছিলাম, তাই না? একটা থাপ্পড় দিব। বিয়াদব, রাত্রে আমি এখানে একা ছিলাম। যতই নাটক করো না কেন, কোনো কাজ হইব না। তোমার চরিত্র যে এত খারাপ এটা আমরা বুঝে গেছি, আর তুমি তো এমনিতে খারাপ লোক, আমরা সবাই জানি। আরে এত কিছুর কি দরকার, ওকে দুজনের মধ্যে বিয়ের সাথে পড়ায় দাও। আপনারা কি পাগল হয়ে গেছেন? আমি ওকে কেন বিয়ে করতে যাবো? তাহলে মেয়ের সাথে তুমি রাত কাটালে কেন? বিয়ে করবে না? ও টাকা দিয়ে ভাড়া করে আনতে খুব মজা, আর বিয়ে করতে গেলে মোড়ামুড়ি।